हजरत अब्दुल्ला इब्न उमर, ऐ लोगो, हजरत अब्दुल्ला बिन उमर तवाफ कर रहे हैं। अमीरुल मोमिनीन हजरत अब्दुल्ला इब्न उमर यानी उमर का बेटा खाना काबा का तवाफ कर रहा है, यानी चक्कर लगा रहा है। इतने में क्या देख रहा है कि एक नौजवान अपनी ज़ईफ माँ को, अपनी बूढ़ी माँ को, कमजोर माँ को, लागर माँ को अपने पीठ के ऊपर लाद कर, अपने कंधे के ऊपर लाद कर खाना काबा का तवाफ करा रहा है, चक्कर लगा रहा है। কথা শুনবেন, আমি বাংলা খুব একটা ভালো বলতে পারি না, কারণ আমি একজন উর্দু ভাষী বক্তা। ইউটিউবে আমার অনেকগুলো বিষয়ের উপরে ভিডিওজ রয়েছে, আপনারা সেগুলো দেখতে পারেন। আমি যেখানে যাই অল ইন্ডিয়া ওভার আমার বক্তৃতা বা আমার স্পিচ উর্দু ল্যাঙ্গুয়েজে হয়। তবে ইস্তাহারে সেখানে লিখে দেওয়া হয়েছিল ভাষা বাংলা, মানে আমাকে বাংলা ভাষায় আপনাদের সামনে আলোচনা করতে হবে। তো ইনশাআল্লাহ আমি আজকে বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে কিছু মূল্যবান আলোচনা করব। মাঝে মধ্যে যদি আমি উর্দুতে বলি তবে এটা ভাববেন না যে হয়তো আমি তারপরে আপনাকে বাংলাতে বলবো না, ইনশাআল্লাহ তারপরে আমি বাংলাতে ট্রান্সলেট করে দেব ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব কোরআন এবং সহিহ হাদিসকে সামনে রেখে, সে বিষয়টি হলো ইসলাম নারীদের কি দিয়েছে। আপনি আমাকে প্রশ্ন করুন যে মৌলানা তানবীর আলম সাহেব, আপনি কাটিহার থেকে এখানে এসে এই বিষয়টির উপরে আপনি কেন আলোচনা করতে চান? আপনি চাইলে অন্য কোনো বিষয়ের উপরে আপনি আলোচনা করতে পারতেন, তবে এই বিষয়টি আপনি আমাদের সামনে মুনতাখাব কেন করলেন? আমাদের সামনে আপনি কেন এই বিষয়টি নিয়ে আসলেন? আমি বলে দিই, এই জন্য এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই, কারণ আজকে আমাদের সমাজে মহিলাদের মান সম্মান ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। তারপরে এটাও বলি যে বর্তমান সময়ে কিছু কিছু লোক রয়েছে যারা ইসলামের উপরে প্রশ্ন দাঁড় করিয়ে তারা আজকে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড চালিয়ে বলছে ইসলাম নাকি মহিলাদের উপর অন্যায় করেছে, ইসলাম নাকি মহিলাদের উপর অত্যাচার করেছে। আজকে বাজাবতা তারা সোশ্যাল মিডিয়ার উপরে ট্রেন্ড করে। আজকে আমি আপনাদের মাধ্যম দিয়ে তাদেরকেও বলতে চাই যারা ইসলামের উপরে বলে ইসলাম নাকি মহিলাদের উপরে অন্যায় অত্যাচার করেছে। আজকে আমি একটা জিনিস কোরআন এবং সহিহ হাদিস থেকে আপনাদের সামনে খুলে বলে যাব ইনশাআল্লাহ তাআলা। আপনারা আমার বাংলা বুঝতে পারছেন তো? মাশাআল্লাহ। তাহলে আসা যাক যে ইসলাম আসার পূর্বে মহিলাদের পৃথিবীতে মান সম্মান ইজ্জত কি ছিল। 1 মিনিটের জন্য দেখা যাক, আমি 5টা মিনিট আমি সেদিকে আপনাদের জন্য সময় নেব আপনাদের কাছে। আজ থেকে 1400 বছর পূর্বে আমরা যখন ইতিহাস উঠিয়ে পড়ি তখন আমরা বুঝতে পারি যে এই পৃথিবীতে মহিলাদের মান সম্মান ইজ্জত বলে কোনো জিনিস ছিল না। আজকে যেমন আমাদের আশেপাশে যেখানে গরুর হাট হয়, যেভাবে গরু এবং ছাগল বিক্রি করা হয় বা কিনা হয়, সেই রূপ আজ থেকে 1400 বছর আগে মহিলাদেরকে বিক্রি করা হতো এবং কিনা হতো। শুধু এতটাই নয়, আজ থেকে 1400 বছর পূর্বে যখন কোনো নারীর বা কোনো মেয়ের যখন বাবা মারা যেত, ইন্তেকাল করে যেত, ডেথ করে যেত, তার বাবার সম্পত্তিতে, তার বাবার জায়দাদে, তার বাবার প্রপার্টিতে, বিরাসতে তার মেয়েকে অধিকার দেওয়া হতো না। যদি কোনো মেয়ে দাঁড়িয়ে যেত যে আমাকে আমার বাবার সম্পত্তিতে বা বিরাসতে প্রপার্টিতে অধিকার চায়, তাহলে ওই মেয়েকে সঙ্গে সঙ্গে হত্যা করে দেওয়া হতো। শুধু এতটাই নয়, আজ থেকে 1400 বছর পূর্বে বাবা মারা যাওয়ার পরে একজন সন্তান তার মাকে বিবাহ করে নিজের বউ বানিয়ে নিত। নাউজুবিল্লাহি মিন যালিক। তার মাকে, তার বাবা মারা যাওয়ার পরে তার মাকে বিবাহ করে নিত। আচ্ছা বলুন, মাকে বিবাহ করা জায়েজ না না জায়েজ? আর শাশুড়িকে বিয়ে করা হারাম। কিন্তু আজকে মুসলমান শাশুড়িকেও ছাড়ে না, শাশুড়িকেও বিয়ে করে নিচ্ছে। কিছুদিন আগেকার একটা খবর, মাসলা চলে আসছে। মোল্লা সাহেব একটা মাসলা বলুন তো, না তো কি বলছে, একজন শাশুড়িকে নিয়ে পালিয়ে বিয়ে করে নিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো মুসলমানদের কার্যকলাপ আজকাল। তো আজ থেকে 1400 বছর পূর্বে তারা বাবা মারা যাওয়ার পরে তার মাকে তারা বিবাহ করে নিত, তারা তাকে তার ওয়াইফ বানিয়ে নিত। এই অন্যায় অত্যাচার মহিলাদের উপরে হতো। ইসলাম আসলো,
ইসলাম আসার পরে মেসেজ দিল সারা বিশ্বের মানুষকে, ऐ लोगो अपनी माओ से निकाह करने वालों, ऐ दुनिया इंसानियत के लोगों, अपनी माँ को बीवी बनाने वालों, कान खोल कर सुन लो। अल्लाह तबारक व ताला ने 1400 साल पहले ये ऐलान कर दिया, पूरी दुनिया इंसानियत को ये मैसेज दे दिया। अल्लाह ने कुरान के अंदर फरमाया, वला तनकिहू मा नकहा आबाउकुम मिनन निसा, ऐ दुनिया इंसानियत के लोगों, उस औरत से निकाह करना, वला तनकिहू मा नकहा आबाउकुम मिनन निसा, उस औरत से निकाह करना तुम्हारे लिए हराम कर दिया गया, तुम्हारे लिए हराम कर दिया गया, तुम्हारे लिए हराम कर दिया गया, जिसको तुम्हारे बाप ने निकाह किया था। अल्लाह तबारक व तआला मैसेज দিয়ে দিলেন, বলা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা, ওই মহিলাকে, ওই মেয়েকে বিবাহ করা হারাম যেই মহিলাকে তোমার বাবা বিবাহ করেছিল। আর একটু আগে আসেন, এর চেয়ে আর অন্যায় কি কিছু হতে পারে? কে একসঙ্গে জামানায় জাহিলিয়াতে একসঙ্গে একটি মেয়েকে, নারীকে 10 জন পুরুষ একসঙ্গে বিবাহ করত। একটি মেয়েকে 10 জন পুরুষ একটি মেয়েকে একসঙ্গে বিয়ে করতো জামানা জাহিলিয়াতে। তারপরে এটাও না, এটাও শুনে যান যে জামানায় জাহিলিয়াতে একসঙ্গে 2 বোনকে বিবাহ করা হতো, একসঙ্গে 2 বোনকে বিবাহ করা হতো। लेकिन इस्लाम आसार पड़े একসঙ্গে बैक वक्त 2 बहन से निकाह करना, बैक वक्त 2 बहन से शादी करना, इस्लाम ने इसको भी हराम करार दिया। अल्लाह तबारक व तआला कुरान करीम के अंदर इरशाद फरमाता है, हुर्रिमत अलैकुम उम्महातुकुम व अन तजमउ बैनल उख्तैन। अल्लाह तबारक व तआला এটিকে হারাম করে দিলেন। আরেকটা জিনিস দেখেন, আজকে তাদেরকে বলে দেন, কাদেরকে? যারা বলে ইসলাম নাকি মহিলাদের উপরে অত্যাচার করেছে। এর থেকে বেশি অন্যায় অত্যাচার আর একটি মহিলার উপরে, মেয়ের উপরে কিছু হতে পারে না। কে যখন সে জন্ম নিত তখন সে বাবা নিজের হাতে মেয়েকে মাটিতে গেড়ে দিত। এর চেয়ে অন্যায় কিছু হতে পারে? মাটিতে গেড়ে দিত। আপনি বলবেন মৌলানা সাহেব এটা একটু কেমন কথা লাগে না? এখন আমি আমার বিষয়ের দিকে আসিনি, জাস্ট কিছু তামহিদি কথা আপনাদের সামনে বলছি, মনোযোগ দিয়ে শুনবেন যাতে করে কালকে কাউকে উত্তর দিতে পারেন ভালো করে। আপনি বলবেন মাওলানা এটা কেমন কথা, এটা হতে পারে? এটা কেমন কথা লাগছে না? মনের মধ্যে অন্তরের ভিতরে একটা সন্দেহ জাগছে যে একজন বাবা তার মেয়েকে কিভাবে মাটিতে জীবিত গেড়ে দিতে পারে। এটা কেমন লাগছে? হতে পারে আপনার মনের ভিতরে এই প্রশ্নটা আসতে পারে, বাট আপনাকে এর প্রতি ঈমান রাখতেই হবে, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছে। তাছাড়া আমরা কোনো সিনেমার নায়ক নয় যে আপনাদের সামনে ডায়লগ দিয়ে চলে যাব। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে বলছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُكُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ। ऐ दुनिया इंसानियत के लोगों, ऐ इस्लाम के ऊपर सवाल खड़ा करने वालों, इस्लाम के ऊपर ये इल्जाम लगाने वालों कि इस्लाम ने औरतों के ऊपर अन्याय क्या है, इस्लाम ने औरतों के ऊपर जुल्म क्या है, ये देखो कि तुमने तो 2014 के बाद ये नारा लगाया। এরা 2014 পরে নারা লাগিয়েছিল। কারা? আমি কার কথা বলে যাচ্ছি? নাম নিয়ে যাব না, আপনারা মনে করবেন মোদির সন্তানদের নাম নিয়ে যাচ্ছি, যাকে আনভক্ত বলা হয়। আমি নাম নিচ্ছি না, কিন্তু মনে করে নেন, বুঝে নেন আমি মোদির কথা বলছি। এরা 2014 পরে নারা লাগিয়েছিল বেটি বাঁচাও বেটি পড়াও, 2014 পরে। আর আজকে তারা বলছে ইসলাম নাকি মহিলাদের উপরে অন্যায় অত্যাচার করেছে। ইসলাম তো 1400 বছর আগে নারা লাগাচ্ছে। দেখুন अल्लाह तबारक व तआला ने फरमा दिया कि आज से 1400 साल पहले जमाना जाहिलियत में जब किसी बाप के घर में बेटी पैदा होती थी, जब किसी बाप के घर में लड़की पैदा होती थी, तो बेटी पैदा होने की वजह से उसके बाप का चेहरा गुस्सा से काला हो जाया करता था और वो अपना चेहरा कौम के लोगों से छिपाया फिरता था।
मोहल्ले के लोगों से छिपाया फिरता था कि अगर मैं बाप इस बेटी को पालूंगा, अगर मैं इसकी परवरिश करूंगा, अगर मैं इसकी तरबियत करूंगा तो दुनिया वाले मुझे ताना देंगे। फिर वो क्या करता, वो बाप अपनी ही बेटी को जिंदा जमीन के अंदर गाड़ देता था, वो बाप अपनी ही बेटी को जिंदा जमीन के अंदर दफन कर देता था। একটা বাপ নিজের কন্যা সন্তানকে মাটিতে গেড়ে দিচ্ছে। কিভাবে মাটিতে গাড়ছে এই ব্যাপারে ইমামে বাগাবী রাহিমাহুল্লাহ, ইমামে বাগাবী একজন বড় ইমাম ছিলেন, উনি বলছেন আজ থেকে 1400 বছর পূর্বে একজন বাবা কি করে তার কন্যা সন্তানকে মাটিতে গাড়ত। আপনারা উর্দু বুঝতে পারছেন এক একটু? মাশাআল্লাহ, বুঝতেও পারছেন। তো ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ বলছেন যে এক বাপ, হ্যাঁ বাংলাও বলবো ইনশাআল্লাহ, এন্ড জাস্ট শুরু করছে, একটু মেশিনটা হিট হতে দেন, মানে তাড়াতাড়ি একটু বলতে অসুবিধা হচ্ছে কারণ সবসময় উর্দুতে কথা বলি তো। আচ্ছা, তো যেটা বলছিলাম যে ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ বলছেন যে বাবা জঙ্গলে গেল, জঙ্গলে যাওয়ার পরে একটা গর্ত রেডি করে আসলো। চিৎকার করবে না, শুনুন। জঙ্গলে গেল, জঙ্গলে যাওয়ার পরে একটা গর্ত রেডি করে আসলো। গর্ত রেডি করে আসার পরে তার বাড়িতে এসে তার স্ত্রীকে বলছে, হ্যাঁ আমার স্ত্রী তুমি যাও মেয়ে সন্তানকে ভালো করে, ওই যে কন্যা সন্তান রয়েছে তাকে ভালো করে গোসল টোসল করিয়ে দাও। তার মা করলো কি, তার মেয়েকে ভালো করে গোসল টোসল করাবার পরে ওর স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করছে, আশ করছে যে কি ব্যাপার, তুমি মেয়েকে কোথায় নিয়ে যাবে? তো তখন তার স্বামী বলছে যে আজকে তার নানা নানির সাথে সাক্ষাৎ করাতে, তার নানা নানির সাথে তাকে মিট করাতে নিয়ে যাব। তাকে নিয়ে যাচ্ছে। মেয়ে বলছে, মা আমার বাবা কোথায় নিয়ে যাবে আজকে আমাকে? বলছে তোর নানা নানির বাড়ি নিয়ে যাবে রে, তোর দাদা দাদির বাড়ি নিয়ে যাবে। ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ বলছেন। তারপরে বাবা তার কন্যা সন্তানকে বলছে, আচ্ছা চলো তোমার নানা নানির বাড়ি থেকে তোমাকে দেখা করিয়ে নিয়ে আসি। যাওয়ার সময় যেই জায়গাতে তার বাবা আগে থেকে গর্ত করে এসেছিল ওই জায়গাতে যাওয়ার পরে তার 5-6 বছরের কন্যা সন্তানকে বলছে, ওগো মেয়ে তুমি একটু ওই গর্তর দিকে দেখো তো। মেয়ে কন্যা সন্তান যখন গর্তর দিকে দেখার জন্য যাচ্ছে তখন করছে কি, তার বাবা পিছন থেকে হাতে ধাক্কা দিয়ে তাকে গর্তের ভিতরে ফেলে দিচ্ছে এবং এক হাতে তাকে ধরে রেখে আর এক হাতে তার উপরে মাটি চাপা দিয়ে দিচ্ছে। এইভাবে এক বাপ তার কন্যা সন্তানকে মাটিতে গেড়ে দিত। এবার দেখুন 1400 বছর এরকম হতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিলেন। কি আয়াত নাজিল করলেন? ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি দামবিন কুতিলাত, এই বেটিयों को कत्ल करने वालों, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি দামবিন কুতিলাত, ऐ बेटियों को कत्ल करने वालों, ऐ बेटियों को जिंदा दफन करने वालों, याद रखो कल कयामत के दिन अल्लाह तबारक व तआला की अदालत में तुमसे सवाल किया जाएगा, तुमसे पूछा जाएगा, तुमसे आस किया जाएगा कि बताओ तुमने किस जुर्म के बिना पर अपनी बेटी को कत्ल किया था या दफन किया था। अल्लाह तबारक व तआला এলান করে দিলেন যে তোমরা যদি তোমাদের কন্যা সন্তানকে হত্যা করো কাল কিয়ামত দিবসে তোমাদেরকে প্রশ্ন করা হবে যে তোমরা কিসের বিনিময়ে তোমাদের কন্যা সন্তানকে হত্যা করেছিলে। এখানে একটা মাসলা মনে রাখবেন, আজ থেকে 1400 বছর আগে সন্তান হত্যা করা হতো, আজকেও কন্যা সন্তান হত্যা করা হয়। আজ থেকে 1400 বছর পূর্বে কন্যা সন্তান হত্যা করা হতো, আজকের তারিখে আজকের ডেটেও কন্যা সন্তানকে হত্যা করা হয়। আর করে কারা? আমাদের মতো আপনাদের মতো মুসলমানেরা, আমাদের মতো আপনাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালারা। পার্থক্য কোথায়? 1400 বছর আর এখনকার মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো এই যে যখন তাদের বয়স 1400 বছর পূর্বে 5 থেকে 6 বছরের মধ্যে হয়ে যেত, বাবা তাকে নিয়ে যে মাটিতে গেড়ে দিত, আর আজকে আমরা করে কি তার মায়ের পেটে আমরা তাকে হত্যা করে দিই। একটা মশলা মনে রাখবেন, আপনি হসপিটালে যান, সেখানকার রিপোর্ট নেন, আপনি সেখানকার রিপোর্ট নিলে আপনি বুঝতে পারবেন যে আজকে হসপিটালের ভিতরে অপারেশনের মাধ্যম দিয়ে কত সন্তানকে আজকে নষ্ট করা হয় এবং হত্যা করা হয়। এই গ্রামের নাম কি? মহারাজপুর। মহারাজপুরের মুসলমানেরা মনে রাখবেন, আপনি যদি এই কাম করে থাকেন, বেশি সন্তান না নেওয়ার উদ্দেশ্যে, বেশি সন্তান না নেওয়ার আশায় আপনি যদি কোনো মেডিসিনের মাধ্যম দিয়ে, কোনো কবিরাজের কাছে যে বা কোনো হসপিটালে অপারেশনের মাধ্যম দিয়ে আপনি যদি আপনার স্ত্রীর পেটে কন্যা সন্তান হোক, ছেলে হোক ইয়া মেয়ে হোক, আপনি যদি হত্যা করেন তাহলে আপনাকেও কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাঠ ঘোড়ায় দাঁড়িয়ে আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন 1400 বছর পূর্বে যারা এই অন্যায় করেছিল, যেমন 1400 বছর পূর্বে যারা এই অত্যাচার করেছিল বেটির ওপরে, সন্তানের ওপরে, তেমন তাদেরকে যে রূপ প্রশ্ন করা হবে
আপনাকেও প্রশ্ন করা হবে, আপনাকেও ছাড়া হবে না। তাই এই পাপ আর এই অন্যায়, এই অপরাধ যদি আপনার দ্বারা দিয়ে হয়ে থাকে, তাহলে আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে রুজু হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমা চান, না হলে এর কারণে আপনাকে কাল কিয়ামতের মাঠে জাহান্নামে যেতে হবে। মনে রাখবেন, কন্যা সন্তান বা কোনো সন্তান হত্যা করা যাবে না, সেই জন্ম নুক আর জন্ম না নুক তার মায়ের পেটে। বুঝতে পেরেছেন মাসলা? এবার আরেকটু আগে আসেন। এবার দেখেন, এবার আমি আপনাকে বলি যে ইসলাম তাদেরকে কি অধিকার দিচ্ছে। অধিকার তো দিয়ে যাচ্ছে। চ্যালেঞ্জ সহকারে একটা কথা বলে যাচ্ছি, খুব শর্টকাটে আপনাদের সামনে আলোচনা করব। জানি না আপনারা কতক্ষণ আমার আলোচনা শুনবেন। চ্যালেঞ্জ সহকারে বলে যাচ্ছি, শুধু আপনাদের সামনে না, আমি দিল্লির মাটিতে এবিপি নিউজে দাঁড়িয়ে ওই চ্যালেঞ্জ করেছিলাম, যখন প্রশ্ন করা হয়েছিল যে ইসলামে মহিলাদের কি অধিকার। ভিডিও রয়েছে, আপনি যে দেখতে পারেন। চ্যানেলে দাঁড়িয়েও তাদের সামনে বলেছিলাম যে মোল্লা তানভীর আলম চ্যালেঞ্জ করে যাচ্ছে, আজ থেকে নয়, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার চ্যালেঞ্জ বরকরার থাকবে। আমি বলি, ইসলাম নারীকে, বিশেষ করে ইসলাম মহিলাকে, ইসলাম আওরতকে যেই সম্মান, যে অধিকার, যেই মাকাম দিয়েছে, আজ পর্যন্ত কোনো রিলিজন তা অধিকার দিতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত তা অধিকার দিতে পারবে না ইনশাআল্লাহ। এটাই মাওলানা তানভীর আলমের ঈমান আর আকীদা। ইসলাম যা অধিকার দিয়েছে, জাস্ট আমাদেরকে জানতে হবে যে ইসলাম কি অধিকার দিয়েছে। এবার একটু আগে আসেন। প্রত্যেকের বাড়িতে, সবাই শুনবেন মনোযোগ দিয়ে, আমরা যতজন এখানে আছি সকলেরই বাড়িতে একজন মহিলা মা রূপে আছে, না তো মেয়ে রূপে আছে, আর না তো স্ত্রী রূপে আছে। আছেই, প্রত্যেকেরই বাড়িতে আছে। প্রত্যেকেরই বাড়িতে নারী আছে, या तो वो माँ की शक्ल में हो, या बीवी की शक्ल में हो, या फिर वो बेटी की शक्ल में हो। अगर वो बेटी की शक्ल में हो तो इस्लाम ने उसको क्या मकाम दिया, अगर माँ की शक्ल में हो तो इस्लाम ने उसको क्या मकाम दिया, अगर बीवी की शक्ल में हो तो इस्लाम ने उसको क्या मकाम दिया। आइए मैं हदीस पढ़कर आपको सुनाता हूँ। आगे नेওয়া যাক, বউ কি ইসলাম কি অধিকার দেয়। আজকে আমাদের সমাজের মধ্যে বউর কোনো অধিকার নাই। বউকে কি মনে করা হয়? চাকরনি, গোলাম। বাড়িতে এসেছে, ঝাড়ু দিবে, রান্না করবে, ছেলে মেয়ের সেবা যত্ন করবে, আমার সেবা যত্ন করবে, আর একটু ভুল করলে লাত খাবে, একটু ভুল করলে লাত খাবে। এই তো আজকে আমাদের সমাজে আজকে বউর অধিকার। আজকে বিশেষ করে আমাদের সমাজে দেখতে পাওয়া যায় বউয়ের স্ত্রীর কোনো অধিকার আজকে আমাদের কাছে নাই। আজকে আমরা তাদেরকে চাকর মনে করি, চাকর ছাড়া আর কিছু মনে করি না। আমি আপনাকে একটা উদাহরণ সহকারে একটা কথা বলি। আমি শামসিতে থাকি, শামসিতে আমার ফ্ল্যাট আছে। আমার ফ্ল্যাটের জাস্ট সামনে শামসির ফাঁড়ি আছে। তো বসে আছি, প্রায় এরকম কেস হয়, বসে আছি, কিছু লোকের সাথে আলোচনা, ভাই বাড়ি কোথায়, না তো অমুক জায়গা বাড়ি, কেন এসছে, না তো ভাই কি বলবো, কষ্টের কথা, একটু দুঃখের কথা, কেস করে দিয়েছে। তো কেস করে দিয়েছে, কিসের কেস ভাই? বলছে ভাই কি বলবো, একটু রাগ উঠেছিল, বউকে মারতে লেগেছি, মারতে মারতে একটা হাত ভেঙে দিয়েছি, তো শ্বশুর বাড়ি থেকে কেস করে দিয়েছে। মানে বউ মারা অভ্যাসটা আজকে আমাদের কাছে গেল না। আর আমরা বউ মেরে নিজেকে খুব বাহাদুর মনে করি। আরে ওই মুসলমান যে লোকটাকে দেখবেন আপনি যারা বউ পিটায়, ওই সুস্তানিতে যে জুতা খায়, সুস্তানিতে যে জুতা খায়, ওখানে একটা কথা বলতে পারে না, ওখানে জুতা খায়, কথা বলতে পারে না। আর বাড়িতে যখন আসে, বউ যখন তাকে জিজ্ঞাসা করে, হ্যাঁ গো কী হয়েছে, তোমার মাথায় ব্যথা কেন, তোমার এখানে চোট কেন, রক্ত কেন, জুতা খেলে বউকে পিটায়। ওই বিড়াল সুস্তানিতে লাত খাচ্ছিল, কথা বের হচ্ছিল না মুখ দিয়ে, বাড়িতে এসে শের হয়ে গেল, বউ পিটাতে শুরু করে দিল। মানে বউ পিটালে নিজেকে মারদানা বলবে। কেউ যদি কিছু বলে, একটু হাবা তোর বউটা এরকম এরকম করছে, কম্বরটা ভেঙে দিতে না, লাত মেরা। এই যে আজকে আমাদের মেন্টালিটি। তাছাড়া আমি তো আপনাদের সমাজে, আমিও তো আপনার শেরশাবাদী, আমিও শেরশাবাদী। আমাদের গ্রামে আমি দেখেছি, বউকে যখন মারে এক একজন, মুখের ভাষার দিকে তো যাব না, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, ওদিকে যাব না। তবে বউকে যখন মারে, গাল তো দেয়, সেটা আলাদা বোনাস। আবার এটাও বলে, এমন করে মারবো বাপ কইয়ে ছাড়বো। বলে বউকে এমন করে মারবে যতক্ষণ বাপ না বলবে বলে ছাড়বে না। नाउज़ुबिल्लाहि मिन ज़ालिक। मेरे भाइयों, बीबी को मारना, बीबी के ऊपर हाथ उठाना, ये बहादुरी नहीं, ये बुज़दिली है। बीबी को मारना ये बहादुरी नहीं, ये कायरता है। আর যারা জঘন্য মানুষ তারাই বউকে পিটায়, তাছাড়া ভালো মানুষ বউকে পিটাতে পারে না। একটা ভালো মুসলমান, একটা ভালো মুমিন কখনো বউকে এভাবে পিটাতে পারে না। হাদিস, আমি হাদিস আপনাকে বলে যাচ্ছি, বউর অধিকার, ইসলাম বউকে কি অধিকার দিচ্ছে। কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লিতাসকুনু ইলাইহা, ও তোমারে লিয়ে বাইসে সুকুন হ্যায়। একটা হাদিস আমি আপনাদের সামনে বলে যাই, বউ পিটা নিয়ে, আবু দাউদের হাদিস। তো ইমাম আবু দাউদ হাদিসটিকে আবু দাউদের মধ্যে নিয়ে আসছেন। কিছু মহিলা আল্লাহর রাসূলের কাছে আসছেন শিকায়ত নিয়ে, বলছে আল্লাহ রসুল
আপনি একটু বিচার করে দেন। কিসের বিচার? তো আমাদের স্বামীরা আমাদের খুব পিটায়। আল্লাহ রসুলকে যখন এই শিকায়ত করলেন, এই বিচার নিয়ে আসলেন মহিলারা, আল্লাহ রসুল তখন বলে দিলেন, এ লোগো, आज के बाद कोई भी अपनी बीबी के ऊपर हाथ ना उठाएगा। ऐ मेरे सहाबा, आज के बाद अपनी बीबी को कोई अपनी बीबी के ऊपर कोई हाथ नहीं उठाएगा, अपनी बीबी को नहीं मारेगा। আল্লাহ রসুল বলে দিলেন যে আজকের পর তোমরা কেউ বউকে মারবে না। বাস সাহাবায়ে কিরামেরা মেনে গেলেন। এবার বউকে মারে না, মারা ছেড়ে দিয়েছে। এবার মহিলা জাত তো লাত খাট না খেলে শুধরাবে না, এদের একটা অভ্যাস আছে আবার। তো যা হোক, আল্লাহ রসুল বলে দিলেন, এবার সাহাবারা মারা ছেড়ে দিলেন। এবার কিছুদিন পরে কিছু সাহাবা, আমি বলছি না, আবু দাউদের হাদিস, কিছুদিন পরে সাহাবারা আল্লাহ রসুলের কাছে চলে এসেছেন। আসার পরে বলছে, আল্লাহ রসুল, ব্যাপার স্যাপার খুব খারাপ ব্যাপার স্যাপার। বলছে কি হয়েছে? বলছে বাড়িতে আর ঢুকতে পারি না, বউরা শের হয়ে গেছে বাড়িতে, মানে কোনো কথাই শুনে না। ওকে বলছে এদিকে চলো, ওরা ওদিকে চলছে, কোনো মানেই লাগে না। এবার আল্লাহ রসুল কি করা যায়? তো আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, বউ যদি একটু বেশি এদিক ওদিক করে একটু মারবে। তার মানে এটা নয় যে বাপ কইয়ে ছাড়বে, একটু মারবে, সবক দেওয়ার মতো মারবে, তাকে ধমক দেবে, মারবে। কিছুদিন পরে এই আদেশ দেওয়ার কিছুদিন পরে আবার কিছু মহিলারা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসেছেন। আসার পরে বলছে, আয়েশা, এ দেখেন আমার স্বামীরা কিভাবে মেরেছে, মানে আদেশ দিয়েছে ফির মেরেছে, এ দেখেন কি ভরে মেরেছে, এখানে দাগ, এখানে দাগ, এখানে দাগ। যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন বিচার নিয়ে আসলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে ঘটনাটি বললেন। তখন আল্লাহ রাসূল বললেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। আল্লাহ রাসূল বললেন, খুতবা দিলেন সাহাবাদের সামনে যে খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সবচেয়ে অতি উত্তম ব্যক্তি হলো সেই, তোমাদের মধ্যে সবচেয়ে অতি উত্তম মানুষ হলো সেই যে তার আহল আয়ালের কাছে অতি উত্তম। তোমাদের মধ্যে সবচেয়ে অতি উত্তম খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সবচেয়ে অতি উত্তম ব্যক্তি হলো সেই যে তার আহল আয়ালের কাছে অতি উত্তম। অর্থাৎ আল্লাহ রাসূল বলে দিলেন, আপনাকে সহজ ভাষায় বলি, যে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো চরিত্রর মানুষ হলো সেই মানুষ যে মানুষটা হচ্ছে তার স্ত্রীর কাছে, তার সন্তানের কাছে ভালো। তাহলে আল্লাহ রসুল এখান দিয়ে ইশারা করে দিলেন যে দেখো, শুধু মারলে চলবে না, তোমাকে তোমার স্ত্রীর কাছে সবচেয়ে ভালো মানুষ একজন হতে হবে পৃথিবীর বুকে। আল্লাহ রসুল এটা বলে দিলেন। তারপরে বললেন, ওয়া আনা খায়রুকুম লিআহলি, দেখো আমি তোমাদের ওদের কাছে সবচেয়ে অতি উত্তম। আরেকটু আগে আছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ রসুল বলে দিলেন, तुम्हारी बीवियां तुम्हारे लिए लिबास है और तुम अपने बीबी के लिए लिबास हो। अर्थात अल्लाह तबारक व तआला पवित्र कुराने মহিলাকে স্বামী স্ত্রীকে অধিকার দিতে যে বলছে যে তোমার স্ত্রীরা তোমাদের জন্য হচ্ছে কাপড় লিবাস, আর তোমরা হচ্ছে তোমাদের স্ত্রীর জন্য লিবাস এবং কাপড়। এবং আরেক জায়গাতে আল্লাহ তবারক व तआला বলছেন, লিতাসকুনু ইলাইহা तुम्हारी बीबिया तुम्हारे लिए बाइस सुकून है। তোমার বিবি, তোমার স্বামী স্ত্রীরা তোমাদেরকে শান্তিতে দেয়। এই জায়গা